হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটোরিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। জাভাস্ক্রিপ্ট সিরিজের এটা হচ্ছে প্রথম প্র্যাকটিক্যাল ভিডিও। আমরা আগের ভিডিওতে জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করছি এবং এজ এ বিগিনার হিসাবে আপনি বা আপনারা কিভাবে এই সিরিজ থেকে উপকৃত হতে পারেন সেই বিষয়ে আমি নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। আগেই বলে রাখি, অবশ্যই HTML এবং CSS সম্পর্কে ভালো নলেজ থাকা লাগবে আপনারা এই ভিডিও সিরিজটা ফলো করার আগে। যদি ইন কেস HTML এবং CSS সম্পর্কে আপনাদের আইডিয়া না থাকে, আমি রিকমেন্ড করব W3 স্কুলস অথবা ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে HTML এবং CSS সম্পর্কে আইডিয়া নিয়ে দেন এই সিরিজটা ফলো করলে আপনাদের জন্য ইজিয়ার হবে। আর যেহেতু আমার মূল ফোকাসটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, অর্থাৎ বিগিনারদের জন্য, আপনি ইন্টারমিডিয়েট যদি ডেভেলপার হয়েও থাকেন, অর্থাৎ অলরেডি জাভাস্ক্রিপ্ট স্টার্ট করছেন, দীর্ঘদিন রেকর্ডিং করতেছেন, চাইলে আপনারা ফলো করতে পারেন। আর অ্যাডভান্স লেভেলে যারা আছেন আপনারা অবশ্যই আমি রেকমেন্ড করবো স্কিপ করার জন্য, কারণ আমার ভিডিওগুলো হচ্ছে মূলত বিগিনার ফ্রেন্ডলি। ওকে, তো আজকের ভিডিওতে আমরা যে ইনিশিয়াল যেসব কনসেপ্টস যেগুলো জাভাস্ক্রিপ্টের জন্য জরুরি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম দিকে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা কোথায় লিখতে হয়, জাভাস্ক্রিপ্টের রেজাল্ট আউটপুটটা আমরা কোথায় দেখব, দেন স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, স্টেটমেন্টস কি সেই বিষয়ে কথা বলবো, দেন জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কি, সিনট্যাক্স বলতে কি বুঝি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, এন্ড ফাইনালি আমি কমেন্টস নিয়ে কথা বলবো, জাভাস্ক্রিপ্টে কিভাবে কমেন্টস লিখতে হয়। ওকে, সো আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে কিছু টুলসের কথা। দুইটা প্রাইমারি টুলস আমরা আজকের ভিডিওতে ইউজ করব এবং মোটামুটি মোস্ট অফ দ্য ভিডিওজের মধ্যে বা আমাদের লেসনের মধ্যে আমরা এই দুইটা টুলস ইউজ করব। একটা হচ্ছে VS কোড আর একটা হচ্ছে গুগল ক্রোম। যদি VS কোড আপনাদের কম্পিউটারে ইনস্টল না দেওয়া থাকে, আমি অলরেডি একটা ভিডিও তৈরি করে রাখছি, আমি লিংক দিয়ে রাখবো জাভাস্ক্রিপ্ট আজকের ভিডিওর ডেসক্রিপশনে। সো আপনারা চাইলে ওইখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন। সেম গুগল ক্রোম যদি ডাউনলোড করা না থাকে, ডাউনলোড দিয়ে ওইটা ইনস্টল দিয়ে দিবেন। ওকে, তো শুরুতে আপনারা আমি একটা বিষয় বলে রাখি, ধরেন আজকে যেহেতু যারা একেবারেই নতুন, তাদের কাছে অনেক শব্দ জাভাস্ক্রিপ্টের অনেক কিওয়ার্ড বলেন, শব্দ বলেন, বাক্য বলেন, সেন্টেন্স বলেন নতুন মনে হতে পারে। সবকিছু যদি নাও বুঝেন, ওইটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। এগুলা সময়ের সাথে সাথে অনেক কিওয়ার্ড বলেন বা বিষয় থিম বলেন, ওগুলো মাথায় চলে আসবে। না বুঝলেও অ্যাটলিস্ট আপনারা ফলো করবেন এবং বারবার কোড করার চেষ্টা করবেন। ইভেনচুয়ালি আপনারা সাকসেসফুলি ওই কনসেপ্টগুলো সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবেন এবং দেখবেন আপনাদের মধ্যে কনসেপ্টগুলো সম্পর্কে ভালো আইডিয়া চলে আসছে। ওকে, প্রথমে আমরা কম্পিউটারের যে কোনো একটা ড্রাইভে গিয়ে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা ধরেন আমার কম্পিউটারে একটা ড্রাইভই আছে, সো আমি ওই জায়গার মধ্যে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো, সি ড্রাইভের মধ্যে গিয়ে। আপনারা চাইলে যে কোনো জায়গায় বা যে কোনো ড্রাইভে গিয়ে তৈরি করতে পারেন এবং যে কোনো নাম দিতে পারেন, বাট আমি নাম দিলাম JS টিউটোরিয়াল, আপনারাও চাইলে JS টিউটোরিয়াল নাম দিতে পারেন। ওকে, দেন আমরা আমাদের VS কোডটা ওপেন করব। স্টার্ট বাটনে গিয়ে অল অ্যাপসে গিয়ে আপনারা যেতে পারেন, এখান থেকে গিয়ে VS কোড নিয়ে আসতে পারেন একবারে নিচে, অথবা সার্চ বক্সে আপনারা VS কোড লিখে এখান থেকে ওপেন করতে পারেন। দেন আমরা করব কি, আমরা এখান থেকে চাইলেই আমাদের মূল কাজ শুরু করতে পারি, কিন্তু আমরা করব কি, একটু আগে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি এই ফোল্ডারটা আমরা এখানে ওপেন করব। ফাইলে ক্লিক করব, দেন ওপেন ফোল্ডার। এরপরে আমরা যে JS ফোল্ডারটা আমাদের যে ড্রাইভে সি ড্রাইভে আমরা ক্রিয়েট করছি ওইটা ওপেন করব, JS টিউটোরিয়াল। ওকে, সিলেক্ট ফোল্ডার। এটা করার মানে হচ্ছে আমরা এই ফোল্ডারটাকে এখানে ওপেন করে যে কোনো ডকুমেন্ট ক্রিয়েট করি বা নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট করি অথবা যে কোনো অ্যাসেটস রাখি, সব আমরা এখানে সরাসরি দেখতে পাবো। এটা হচ্ছে মূল বিষয়। ওকে, আমরা এই জায়গার মধ্যে নতুন একটা ফাইল ক্রিয়েট করবো। প্রথমে ফাইলটা হচ্ছে আমরা HTML ফাইল, যে কোনো নাম দিতে পারি আমরা, বাট আমরা নাম দিব এটাকে index.html। আপনারা চাইলে অন্য কোনো নামও দিতে পারেন, বাট আমরা এটাকে দিব ইন্ডেক্স অথবা বেসিক্স নামও দিতে পারি, index.html। সো index.html দিবেন সবাই। ওকে, তারপরে যেহেতু আমাদের HTML মূল উদ্দেশ্য না মূল জাভাস্ক্রিপ্ট, সো আপনারা করবেন কি, শর্টকাটে কম্পিউটারে শিফট ক্লিক করে এক্সক্লেমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ট্যাব বাটনে ক্লিক করলে হবে, অথবা সরাসরি এই যে ইমেটিভ ডেভিয়েশন লেখা অংশটুকু আছে এখানে ক্লিক করলে অটোমেটিক HTML একটা বয়লার প্লেট চলে আসবে। আরেকটা বিষয় বলে রাখি, আমরা কাজ করার সময় বাম পাশে আমাদের VS কোডটা রাখবো আর ডান পাশে আমাদের ব্রাউজারটা রাখবো, গুগল ক্রোম। ওকে, সো আমাদের গুগল ক্রোমটাকে আমরা করবো কি, আমরা ডান পাশে আমরা সেট করে নিব, যাতে আমাদের কোডিং এর আউটপুটটা আমরা সরাসরি লাইভ দেখতে পারি, অর্থাৎ বাম পাশে কাজ করব, ডান পাশে আউটপুটটা দেখতে পাবো। সো আমি
এই গুগল ক্রোমে আমাদের এই ডকুমেন্টটা ক্রিয়েট করছি index.html, এই যে index.html-টা আমাদের এই ফোল্ডারে ক্রিয়েট করছি, এখানে চলে আসছে, ওইটা আমরা ওপেন করব আমাদের এই মধ্যে গুগল ক্রোমের মধ্যে। ওকে, আমি এই ট্যাবটা নতুন ট্যাবটা বন্ধ করে দিলাম। যেহেতু আমাদের কোনো কন্টেন্ট নাই, যেহেতু কিছুই লিখি নাই, আমি জাস্ট টেস্ট পারপাসে দেখি আমাদের একটা h2 ট্যাগ নিয়ে নেই, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল 2024। ওকে, সেভ দিলাম। সেভ দিয়ে আমি রিলোড দিব এই পেজটাকে, রিলোড দিস পেজ। একটা জিনিস আপনারা নোটিস করছেন, আমি আরেকটা ট্যাগ নেই, ধরেন পি, দিস ইজ এ প্যারাগ্রাফ, সেভ। দেখেন আমি সেভ দিয়েছি কিন্তু আপডেট হচ্ছে না, মানে কি আমরা প্রত্যেকবার ম্যানুয়ালি আমাদের রিলোড করা লাগতেছে। ধরুন আমি এই কন্টেন্টটা ডিলিট দিলাম, ফর এক্সাম্পল সেভ দিলাম, কিন্তু এখনো এখানে এই ডকুমেন্টটা অর্থাৎ কন্টেন্টটা এখনো আমাদের পেজের মধ্যে ভিজিবল, আমাদেরকে ম্যানুয়ালি রিলোড করতে হচ্ছে। এখন এই কাজটাকে ইজি করার জন্য, যারা বিগিনার জানেন না তাদের জন্য হচ্ছে এটা, আমরা বলি উইন্ডোজ লাইভ সার্ভার, যেটা বলি ভিএস কোডে একটা অপশন আছে, আমরা লাইভ সার্ভার ওপেন করে এবং যখন কাজ করব তখন আমাদের যে কোনো আপডেট বলেন অটোমেটিক আমরা ব্রাউজারের মধ্যে দেখতে পাবো। ফর এক্সাম্পল এখন দেখেন আমাদের যে লিঙ্ক যেটা আছে, লিঙ্কটা কি আমাদের সি ড্রাইভে js টিউটোরিয়াল ফোল্ডারে আমরা index.html এটা ওপেন হচ্ছে, তার মানে ম্যানুয়ালি করতে হচ্ছে। বাট যখন লাইভ সার্ভার আমরা ইউজ করব তখন অটোমেটিক একটা অ্যাড্রেস আমাদের ভিএস কোড দিয়ে দিবে, ওই কোডে আমাদের ফাইলটা ওপেন হবে, তখন আমাদের আর ম্যানুয়ালি বারবার রিলোড করা লাগবে না। যখনই কোনো ডকুমেন্ট আমরা এখানে আপডেট করব বা ক্রিয়েট করব, দেন অটোমেটিক আমরা রেজাল্টটা এখানে দেখতে পারবো। ওকে, সো রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে দেখেন আপনাদের লাইভ সার্ভার আছে এখানে। ওকে, আমি একটু বড় করতে হবে উইন্ডোজটা, নাহলে আসতেছে না। ওকে, সো রাইট ক্লিক করে আমরা একটু নিচে গেলাম, গিয়ে দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার আছে। আবার বলি, ভিএস কোডে গিয়ে রাইট ক্লিক করবেন, তারপর ওপেন উইথ লাইভ সার্ভার, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন প্রথমে আমাদের যে লিঙ্কটা ছিল এটা ছিল সি ড্রাইভে, আর এখন যে লিঙ্কটা ওপেন হয়েছে 127 তারপর .000, অর্থাৎ এই লিঙ্কে, এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার, অর্থাৎ আমরা যে কোনো কাজ করব অটোমেটিক এটা আপডেট হবে। সো আমরা আগেরটা ডিলিট করে দিব। ওকে, আর এই যে লাইভ সার্ভারটা ওপেন রাখবো। এখন দেখেন আমরা যদি এইখানে কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করে দিলাম, আগের প্যারাগ্রাফটাই দিলাম, এখন যদি আমরা সেভ দেই দেখেন অটোমেটিক আপডেট হচ্ছে। আমরা যদি ডিলিট দিয়ে সেভ দেই, অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে, আমাদেরকে ম্যানুয়ালি এই কাজটা করা লাগতেছে না। ওকে, এটা হচ্ছে শর্টকাট একটা আইডিয়া দিলাম যাতে আমাদের কোডিং প্রসেসটা ইজিয়ার করার জন্য। এখন আসি আমাদের মূল আলোচনায়, যে আমরা বলছিলাম জাভাস্ক্রিপ্ট ইনসার্ট করবো। জাভাস্ক্রিপ্ট ইনসার্টটা আমরা কোথায় করব? আমরা যেরকম সিএসএস যখন আমরা কোড করছি, যে স্টাইল, আমরা কি করছি, হেড সেকশনে আমরা এই জায়গার মধ্যে আমরা স্টাইল, আমরা এই জায়গায় আমরা স্টাইল ট্যাগ নিছি, স্টাইলের মধ্যে যাই লিখছি সব হচ্ছে আমাদের সিএসএস, তার মানে আমরা সিএসএসটাকে আমরা এই জায়গায় অ্যাড করছি, রাইট? অথবা আমরা এখানে আমাদের আলাদা এক্সটার্নাল শিট যেটা বলি, আমরা আলাদা ফাইল তৈরি করছি সিএসএস এর, এবং সিএসএসটা আমরা এখানে লিঙ্ক করে দিয়েছি, সেটা আমরা অলরেডি জানি, যেহেতু আমরা এইচটিএমএল এবং সিএসএস সম্পর্কে আমাদের আইডিয়া আছে। জাভাস্ক্রিপ্ট লেখার জন্য একইভাবে যেরকম এইচটিএমএল লেখার জন্য এইচটিএমএল ট্যাগ, সিএসএস এর জন্য স্টাইল ট্যাগ, জাভাস্ক্রিপ্টের জন্য হচ্ছে আপনার স্ক্রিপ্ট ট্যাগ বলা হয়। ওকে, SCRIPT, সেম স্ক্রিপ্ট এন্ড, অর্থাৎ স্ক্রিপ্ট স্টার্ট ট্যাগ এবং স্ক্রিপ্ট এন্ড ট্যাগ, অর্থাৎ এই দুই ট্যাগের মধ্যে আমরা যাই লিখবো এই ডকুমেন্ট ধরে নিবে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, এখন আমরা এই যে জাভাস্ক্রিপ্ট কোড, এটা আমরা ইনসার্ট করতে পারি হেড সেকশনে, আমরা বডি সেকশনে, অথবা আমরা যে কোনো একটা ইনলাইন ডকুমেন্ট, ইভেন এই হেড ট্যাগের মধ্যেও কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। যে অবশ্যই এগুলো অ্যাডভান্স কনসেপ্ট, আমরা পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে এগুলো বোঝার চেষ্টা করব। শুধু এতটুকু মাথায় রাখেন, আমরা হেড সেকশনও লিখতে পারি অথবা বডি সেকশনে, তবে সবচেয়ে বেস্ট প্লেস যদি আমি বলি, ফর এক্সাম্পল, মানে বেস্ট প্লেস হচ্ছে এই জায়গার মধ্যে আমরা যদি স্ক্রিপ্ট লিখি, জাভাস্ক্রিপ্ট কোড লিখি, তাহলে আমাদের কোডিং লাইফটা ইজিয়ার হবে। এবং বিভিন্ন ইস্যুস থাকে, যদি আমরা শুধু এতটুকু মাথায় রাখেন, হেড সেকশনে আমরা যদি জাভাস্ক্রিপ্টের কোড লিখি, তার মানে জাভাস্ক্রিপ্টের কোডটা আগে লোড হচ্ছে, তারপরে আমাদের এই যে এইচটিএমএল এর ডকুমেন্টটা লোড হচ্ছে। সেই ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ইস্যুস তৈরি হয় আমাদের ডকুমেন্ট লোড হওয়ার ক্ষেত্রে। এই জন্য সবাই রিকমেন্ড করে যে টিক এন্ড বডি ট্যাগের উপরেই আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা লিখবো। ওকে, আমাদের রেজাল্ট আমরা দেখতে পাবো। ফর এক্সাম্পল, ধরেন একটা জাভাস্ক্রিপ্ট একটা স্টেটমেন্ট আমরা লিখি, উইন্ডো ডট অ্যালার্ট, না বুঝলেও চলবে, জাস্ট মাথায় রাখেন উইন্ডো ডট অ্যালার্ট হ্যালো, তারপরে আমরা
এটা বন্ধনী দিলাম, তারপরে আমরা একটা সিঙ্গেল কোট দিব, তারপরে হ্যালো ওয়ার্ল্ড দিলাম, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শেষে একটা সেমিকোলন দিলাম, দিয়ে আমরা যদি সেভ দেই আপনারা অটোমেটিক একটা আপডেট দেখবেন এই যে ব্রাউজারের মধ্যে। সেভ দিলাম, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তার মানে আমরা এই জায়গার মধ্যে লিখতে পারি স্ক্রিপ্টের সেম স্ক্রিপ্টটাকে কাট করে যদি আমরা এই এন্ড ট্যাগ বডি ট্যাগের উপরে নিয়ে আসি, এই জায়গাতে লিখলেও কিন্তু আমাদের সেভ দিলে হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, একই জিনিস, কোনো প্রবলেম নাই। কিন্তু এর কিছু সুবিধা অসুবিধা আমরা পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করব যে কি কারণে হেড সেকশনে লিখলে কি অসুবিধা হয় আর বডি ট্যাগের উপরে লিখলে কি সুবিধাটা হয়। যদিও আমরা লিখতে পারি যে কোনো জায়গায়, আমরা ধরেন এইটা একটা জিনিস দেখাইলাম যে আমরা অ্যালার্ট বক্স আকারে আমাদের জাভা স্ক্রিপ্টের আউটপুটটা আমরা ব্রাউজারে দেখাইতে পারি। যেরকম বলছিলাম আমরা জাভা স্ক্রিপ্টের আউটপুটটা আমরা কোথায় দেখি। ওকে, আমরা উইন্ডো হচ্ছে একটা গ্লোবাল একটা অবজেক্ট, একটা কিওয়ার্ড উইন্ডো। এই যে পুরো অংশটুকু হচ্ছে উইন্ডো, আর এই উইন্ডোর মধ্যে এই জায়গাটুকু হচ্ছে ডকুমেন্ট, এই যা আছে সব হচ্ছে ডকুমেন্ট। দেন এই যে ডক টাইপ, এর মধ্যে যা আছে সব হচ্ছে ডকুমেন্ট। এগুলো আমি পরবর্তী এক্সপ্লেন করবো, শুধু মাথায় রাখেন। আমরা এই উইন্ডো অবজেক্ট ছাড়াও কিন্তু আমরা যদি সেভ দেই তারপরে আমরা সেম আউটপুটটা দেখতে পাই। ওকে, আমরা যেহেতু অলরেডি বুঝতে পারছি যে আমরা অ্যালার্ট আকারে দেখতে পারি আমাদের জাভাস্ক্রিপ্ট আউটপুটটা। আমরা ডকুমেন্ট ডট রাইট লিখেও কিন্তু আমরা, অর্থাৎ ডকুমেন্টের মধ্যে আমাদের দিস ইজ এ টেক্সট, অর্থাৎ আমরা ওটা দেখতে পারি আমাদের ইয়ের মধ্যে, স্ক্রিনের মধ্যে। এটা একটা আউটপুটের প্লেস হতে পারে। আমরা আপাতত এটাকে একটু ডিলিট করে দিই অ্যালার্টটাকে শো করার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট ধরেন অ্যাসপেক্ট অফ জাভাস্ক্রিপ্ট বলবো, সেটা হচ্ছে কনসোল। আমরা করব কি, ব্রাউজারে গিয়ে ইন্সপেক্টে ক্লিক করব, ইন্সপেক্টে ক্লিক করে কনসোল আছে, এই কনসোলে ক্লিক করব। কনসোলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটা হচ্ছে ডিবাগিং এর জন্য, অর্থাৎ যারা প্রোগ্রামার বা ডেভেলপার তাদের কোডে ডিবাগিং বলেন বা টেস্ট করার জন্য এই কনসোলটা ব্যবহার করা হয়। ওকে, অর্থাৎ ধরেন আপনার কোডের মধ্যে যদি কোনো ইস্যু থাকে, কোনো এরর থাকে, আমরা এই কনসোলের মধ্যে আমরা এররটা দেখতে পাবো। আমাদের কোডের বিভিন্ন অংশটাকে টেস্ট করার জন্য আমরা এই কনসোলটা দেখতে পারবো। ফর এক্সাম্পল একটা জিনিস দেখেন, আমরা সরাসরি যদি এইখানে কোনো একটা ক্যালকুলেশন করি, 2 + 2 ফর এক্সাম্পল 4 আসতেছে, আমরা যদি এইখানে যদি সরাসরি কোনো অ্যালার্ট দেই, এই যে একটু আগে যে অ্যালার্ট লিখলাম, যদি আমরা এখানে দেই হ্যালো জেএস, যদি আমরা এটা দেই, দেখেন আপনার আমরা এখানে কিন্তু সরাসরি আমরা ব্রাউজারের মধ্যে দেখতে পাচ্ছি। তার মানে এইটা অলমোস্ট আমাদের ব্রাউজারের মতো কাজ করতেছে, কিন্তু এটা ব্রাউজারের সাথে ইন্টিগ্রেটেড, বাট এটা আমাদের টেস্ট পারপাসে আমরা এটাকে চাইলে আমরা ইউজ করতে পারি। ওকে, আমি আপাতত এটা ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার। এখন আমরা যদি কনসোলে কোনো আউটপুট দেখতে চাই, সেটা আমরা করব কি, কনসোল, তারপরে লিখবো লগ, এরপরে সিঙ্গেল কোট দিব, তারপরে উই আর ওয়াচিং কনসোল। ফর এক্সাম্পল আমি এটা এই ওয়ার্ডটা লিখলাম, সেন্টেন্সটা লিখলাম, এখন দেন সেভ দেওয়ার সাথে সাথে এখানে আসছে উই আর ওয়াচিং কনসোল। এখন আমরা কি শুধুমাত্র টেক্সট দেখি, বা টেক্সটকে আমরা জাভাস্ক্রিপ্টে বলা হয় স্ট্রিং, অর্থাৎ আমরা কি শুধু কি টেক্সটই দেখবো আউটপুটে? আমরা বিভিন্ন জিনিস করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, বিভিন্ন ধরনের মানে ফাংশন বা মেথড ইউজ করে আমরা বিভিন্ন ধরনের কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারি। জাস্ট সিম্পল আমি আরেকটা ধরেন কনসোল ডট লগ নিলাম, ফর এক্সাম্পল কনসোল ডট লগ, আমরা কি করবো, কনসোল ডট লগ গিয়ে আমরা দিলাম 5 ধরেন +10, তার মানে কি দাঁড়ায় 5 + 10 = হচ্ছে 15। ওকে, আমরা যদি এখন সেভ দেই, আপনারা কনসোলে দেখবেন 15 আসতেছে, দেন কনসোলে 15 চলে আসছে, অর্থাৎ 5 এবং 10 এর যোগফলটা হচ্ছে 15। একটা বিষয় মাথায় রাখেন, এই দেখেন ডান পাশে আছে লাইন নাম্বার index.html 13, অর্থাৎ উই আর ওয়াচিং কনসোল, এটা লাইন নাম্বার 13, 5 + 10 15, এটা হচ্ছে 14। লাইন নাম্বার কি জন্য বললাম, আমরা যখন বিভিন্ন সময় যখন কোডের লাইন অনেক বেশি হবে, 200 300 400 নম্বর লাইন, তখন আমরা কোড খুঁজতে গেলে আমাদের অনেক প্রবলেম হতে পারে, এররটা কোথায়। অনেক সময় স্পেসিফিকলি আমাদের লাইনেই বলে দিবে যে কত নম্বর লাইনে এররটা, আমরা এক্স্যাক্টলি ওই লাইনে গিয়ে আমাদের এররটা দেখতে পাবো। আমরা এখন ইন্টেনশনালি একটা এরর ক্রিয়েট করবো এই জায়গার মধ্যে, যাতে দেখতে পারি ওই যে এররটা কত নম্বর লাইনে, জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে। ধরুন আমরা একটা নিলাম, একই সাথে আউটপুট অফ 5 + 10 is okay, so this is an error. এটা হচ্ছে আপনার এরর, আমরা অলরেডি জানি, আমরা এটা অলরেডি ব্রাউজারে শো করতেছে, দেখেন আমাদের অলরেডি কনসোলে শো করতেছে স্পেসিফিক 14 নম্বর লাইনে এরর। এখন যদি আমরা এটাকে ফিক্স করে ফেলি,
এখানে একটা কমা দিয়ে দিলে আমাদের স্ট্রাকচারটা ঠিক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আউটপুট অফ 5 + 10 = 15। তার মানে আমি ওইটা বোঝানোর চেষ্টা করলাম আমাদের কনসোলটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ইন ফিউচারে অ্যাডভান্স লেভেলে কোডিং এ যাব তখন আমাদের এরর কিন্তু থাকবে মোস্ট অফ দ্য টাইম। সো আমরা এরর ফিক্স করতে গেলে কনসোলটা খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। আমি নেক্সট পোরশনে যাওয়ার আগে আরেকটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরেন আমরা একটা টেক্সট নিলাম। ফর এক্সাম্পল আমরা এখন দেখতেছেন ডকুমেন্ট ডট রাইট দিস ইজ টেক্সট। আমরা এটাকে ডিলিট করে দিলাম। ফর এক্সাম্পল একটা এমটি প্যারাগ্রাফ নিয়ে রাখবো এবং ওইটাকে একটা আইডি দিব, যেহেতু আপনাদের অলরেডি আইডি এবং ক্লাস সম্পর্কে জানা আছে। আইডি হচ্ছে একটা ইউনিক। সো আমরা একটা আইডি নিলাম ধরেন প্যারাগ্রাফ, এবং আমাদের কথা হচ্ছে যখন ডকুমেন্টটা লোড হবে তখন একটা সিঙ্গেল প্যারাগ্রাফ লোড হবে, একটা প্যারাগ্রাফ। আমরা কিভাবে করবো এটা আপাতত বোঝা দরকার নাই, শুধু ফলো করেন আমাকে, আমি পরে এগুলো এক্সপ্লেন করবো। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা কোন আইডিটা, এই যে প্যারাগ্রাফ আইডিটা প্যারাগ্রাফ, এবং ডট ইনার এইচটিএমএল এটাকে বলে। আমরা ইনার এইচটিএমএল নিয়ে তারপর আমরা কি করব, ইনার এইচটিএমএলটা আমরা কি দিব, ধরেন দিস ইজ দ্য টেক্সট এডেড বাই জেএস ফর এক্সাম্পল। এখন ধরেন আমি যদি সেভ দেই সাথে সাথে দিস ইজ দ্য টেক্সট এডেড বাই জেএস এটা চলে আসছে, এবং কনসোলে উই আর ওয়াচিং কনসোল আউটপুট অফ 5 + s এত, এবং সেম একইভাবে অ্যালার্ট আমরা আগে বলছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের আউটপুট। আমরা আউটপুট ডকুমেন্ট অর্থাৎ অ্যালার্ট আকারে দেখি, আমরা এইচটিএমএল ডকুমেন্টে দেখি অর্থাৎ ব্রাউজারে দেখি, এবং আমরা কনসোলে আমরা আউটপুট দেখতে পাই। এখন আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স সম্পর্কে আলোচনা করব। সিনট্যাক্স সম্পর্কে আলোচনা করার আগে আমি জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। আপনারা অলরেডি হয়তো বা জানেন একটা জিনিস, স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি। ধরেন নর্মালি স্টেটমেন্ট মানে বিবৃতি। কম্পিউটার কিন্তু যখন আমরা রান করি তখন বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন কিন্তু এক্সিকিউট হয়। এই এক্সিকিউশনটা কে করে, কম্পিউটার করে। আর এই যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস মিলে কিন্তু কম্পিউটার প্রোগ্রাম বলা হয়। একইভাবে আমাদের ধরেন এই অংশটুকু জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে একটা প্রোগ্রাম। ফর এক্সাম্পল এই দেখেন, এই প্রোগ্রামের মধ্যে আমাদের কিন্তু ধরেন বিভিন্ন ইনস্ট্রাকশনস আছে। এটা একটা ইনস্ট্রাকশন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, console.log alert, এই প্রত্যেকটা কিন্তু একটা ইনস্ট্রাকশন। আর এই সব ইনস্ট্রাকশনস মিলেই কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম। আর এই প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে আমরা এক একটা স্টেটমেন্ট বলবো। ওকে, এবং স্টেটমেন্ট গুলো কিন্তু শেষ হয় একটা সেমিকোলন দ্বারা। যদিও আমি অনেক ক্ষেত্রে সেমিকোলন না দিলেও আমাদের ব্রাউজার বিএস কোড অটোমেটিক্যালি সে আপনার সেমিকোলনটা অ্যাড করে দিচ্ছে শেষ থেকে। বাট বিগিনার ডেভেলপার হিসেবে এতটুকু মাথায় রাখেন, জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা এর শেষে আপনারা দিবেন। এটা রিকমেন্ডেড দেওয়াটা, মানে আইডিয়াল প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে। তার মানে স্টেটমেন্টটা হচ্ছে যে কোনো একটা ইনস্ট্রাকশন এবং বিভিন্ন ইনস্ট্রাকশনস মিলেই কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম। এই হচ্ছে কথা। এখন আসেন আমি জাভাস্ক্রিপ্টের আমরা সিনট্যাক্স সম্পর্কে আলোচনা করি। সিনট্যাক্সের বাংলা মিনিংটা হচ্ছে, আমরা যদি বলি বাক্য গঠন বা বাক্য বিন্যাস, সেটাই বলি। অর্থাৎ আমরা বাংলায় যখন দেখেন আমরা একটা বাক্য লেখার সময় বা একটা সেন্টেন্স যখন লেখার সময় আমরা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করি, নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে বা রুলস মেনটেন করে আমরা বাক্য গঠন করি, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লিখি। একইভাবে জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোড লিখবো, লেখার সময় একটা নিজস্ব সেট অফ রুলস আছে। রুলস বলতে একটা জিনিস দেখেন, আমাদের সামনে কিন্তু রুলস আছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এইচটিএমএল, এটা কিন্তু একটা রুল। ফর এক্সাম্পল, হ্যাঁ, এটা আস্তে আস্তে বুঝবেন। এই যে ডকুমেন্টের পরে ডট দেওয়া লাগছে, ডটের পরে এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেথড, এটা আমার ইউজ করা লাগছে, এবং এইটা কিন্তু এই আইডিটা নিছে, তারপরে ডট ইনার এইচটিএমএল দেওয়া লাগছে। এটা কিন্তু আমার তৈরি করা কিছু না, এটা জাভাস্ক্রিপ্টের নিজস্ব রুল। এটা আমাকে মাস্ট মাথায় রাখতেই হবে এবং আমার এইভাবেই করতে হবে। এই যে অ্যাবসলিউট রুল, যেটাকে ফলো করে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখি এবং এক্সিকিউট করি আমরা, এবং ফাইনালি আউটপুটটা আমাদের ব্রাউজারে আমরা দেখি। এই যে এক্সিকিউশন করার পদ্ধতি বা মেথড বা যেটা আমরা রুলই বলি, এই রুলটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স। ওকে, এইটা হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট রুলস মেনটেন করে জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে এক্সিকিউট করে হচ্ছে রুলস। ধরেন আমরা ভবিষ্যতে যখন ভেরিয়েবল নিয়ে আলোচনা করব, ধরেন var হচ্ছে ধরেন var(x), ধরেন এটা একটা ভেরিয়েবল দিয়ে শেষ করলাম। তার মানে কি, এটা একটা সিনট্যাক্স। আমরা যদি এটাও বলি যে var y = x plus z ফর এক্সাম্পল, বা x plus 5, এটাও কিন্তু একটা এক্সপ্রেশন এবং এটাও কিন্তু একটা সিনট্যাক্স। মানে কি, যে আমরা y এর মধ্যে x plus 5টাকে রাখছি, এটা ওইটা মিন করতেছে। এখানে ভেরিয়েবল একটা x নিচ্ছে, যদিও আমরা এটাকে ইনিশিয়ালাইজ করি নাই, আমরা পরে এগুলো এক্সপ্লেন করব। এই প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট রুল মেনটেন করে যখন আমরা করি,
এটা কি বলতেছি, আমরা একটা সিনট্যাক্স ফলো করতেছি। ওকে, আমরা যদি বলি কনস্ট, এটাও কিন্তু একটা কিওয়ার্ড যেটা দিয়ে আমরা ভেরিয়েবল আমরা তৈরি করি। ধরেন কনস্ট নেমস, নেমস দেওয়ার পরে যদি আমরা একটা অ্যারে নেই, অ্যারে বলতে এটা জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স টার্ম, আমরা পরে আলোচনা করব। এখানের মধ্যে বিভিন্ন নাম নিতে পারি, যেমন মাহফুজুর, যেমন তারপরে নিতে পারি ধরেন রহমান একজন। এই যে এটা একটা অ্যারে অফ নেমস ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এটা হচ্ছে কি একটা স্ট্রাকচার। মানে সিনট্যাক্সটা হচ্ছে, এটা অ্যারে লেখার সিনট্যাক্সটা এরকম, আমরা ভেরিয়েবল নেওয়ার সিনট্যাক্সটা এরকম, ডকুমেন্ট ডট গেট 11 বাই আইডি এরকম। এই যে প্রত্যেকটা জিনিস লেখা নির্দিষ্ট নিয়মটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। সো সিম্পলি এতটুকু মাথায় রাখেন। ফাইনালি আমরা আরেকটা বিষয় আজকে জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে কমেন্ট সেভ দিলাম। জাভাস্ক্রিপ্টে কিভাবে কমেন্ট লিখতে হয়। কমেন্ট হচ্ছে কি আপনার কোডগুলোকে কিভাবে মোর রিডেবল করা যায়। অর্থাৎ আপনি একটা অংশ কোড লিখছেন, সেই কোডগুলা কি কারণে লিখছেন, এটা হচ্ছে একটা বিষয়। মানে কোডটাকে এক্সপ্লেইন করে জাস্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখলেন, আমি এই কোডে ধরেন আমি এই লাইনটা কি জন্য লিখলাম, এই লাইনটা কি জন্য লিখলাম, এটাকে কমেন্ট আকারে রাখতে পারি। ফর এক্সাম্পল আমরা কমেন্ট দুইভাবে লিখি, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্টটা হচ্ছে আমরা যখন ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যাই লিখবো তা হবে কমেন্ট। অলরেডি আপনারা তো HTML এর কমেন্ট জানেন কিভাবে কমেন্ট লিখতে হয়। ধরেন আমি এখানে দেখানোর চেষ্টা করি, Ctrl+K+C, কমেন্ট চলে আসছে। একইভাবে আমরা কিন্তু শর্টকাটে এখানেও Ctrl+K+C দিলে কমেন্ট চলে আসবে। না সরি, এখানে আসতেছে না। ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি যাই লিখবো, ধরেন দিস ইজ দ্য সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, এটা কিন্তু ব্রাউজার রিড করবে না, এটা দেখেন ব্রাউজার আউটপুটের মধ্যে এই লাইনটুকু নাই। ওকে, বাট আমরা মাল্টিপল লাইন কমেন্ট নিতে পারি। মাল্টিপল লাইন কমেন্ট বলতে কি, ধরেন একটা সেম কমেন্ট 2 লাইন 3 লাইন হতে পারে। তখন আমরা করবো কি, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, একটা স্ট্যাটিস্টিক দিব, তারপর একটা স্ট্যাটিস্টিক দিয়ে আবার ফরওয়ার্ড স্ল্যাশটাকে শেষ করে দিব। এখন এর মধ্যে আমরা যাই লিখবো, একটা স্পেস দিই, এর মধ্যে আমরা যাই লিখবো সবই হবে মাল্টিপল লাইন কমেন্ট। আমরা এখন ভিন্ন ভিন্ন লাইন, ধরেন লাইন 1, তারপর দেখেন লাইন 2, তারপর লাইন 3। ফর এক্সাম্পল আমরা ভিন্ন ভিন্ন, অর্থাৎ 4-5 লাইন 6 লাইন 7 লাইন যতটুকু বড় আপনি চাইলে প্যারাগ্রাফে লিখতে পারেন। ওকে, তো আজকে এই পর্যন্ত। যেহেতু আমরা আলোচনা করার চেষ্টা করছি আজকে বেশ কিছু কনসেপ্ট, যদিও প্রথম ভিডিওতে আমি কয়েকটা কনসেপ্ট একসাথে নিয়েছি এই কারণেই, যাতে মূলত কোডিংটা আজকে কম, সাথে সাথে কনসেপ্টগুলো সম্পর্কে ক্লিয়ার হওয়াটা ইম্পর্টেন্ট। সেই জন্য আমি 4-5টা কনসেপ্ট একসাথে নিয়ে নিয়েছি। যখন আমি দেখবো যে কনসেপ্টগুলো খুবই ডিফিকাল্ট, তখন আমি মোটামুটি একটা ভিডিওর মধ্যে ছোট ছোট ভিডিও করে একটা একটা করে টপিক নিয়ে আসবো। আশা করি ভালো লাগছে। আর অবশ্যই আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।